দর্শক এই মুহূর্তে আনন্দযোগের সঙ্গে যুক্ত হচ্ছেন অভিনেতা রাশেদ মামুন অপু। রাশেদ মামুন অপু, শুরুতেই শুভেচ্ছা আপনাকে এবং জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। শুভ জন্মদিন। ধন্যবাদ আপনাকে এবং একাত্তর টিভির সকল দর্শককে যারা এই মুহূর্তে আমাকে দেখছেন। রাশেদ মামুন অপু, একটি বিশেষ দিনে আপনাকে আমরা পেয়েছি। একটু জানতে চাই যে এখন তো প্রায় সন্ধে, কাল রাত 12টা থেকে জন্মদিন শুরু হয়েছে। আসলে কি করলেন পরিবারের সঙ্গে কিংবা কলিগদের সাথে, কেমন কেটেছে জন্মদিনের দিনটি? জন্মদিন কেটেছে পরিবার বেস করেই তো যেকোনো উৎসব, যেকোনো আনন্দ, যেকোনো অনুভূতি সবকিছু শেয়ার করা। কিন্তু আগামীকাল আমাদের সংগঠনের যে মাসিক সাধারণ সভা প্লাস ওয়েবসাইট উদ্বোধন বিশাল একটা অনুষ্ঠান, সেটা নিয়ে ব্যস্ততাতেই আজকে দিনভর কেটে যাচ্ছে। আজকে যান্ত্রিক গোটা রাত ধরেই অনুষ্ঠানের প্রস্তুতি বিভিন্ন মিটিং বিভিন্ন চলেছে। আজকে পাশাপাশি জন্মদিন উদযাপন, সহকর্মীরা ফোন দিচ্ছেন, ভালো লাগছে। নিশ নিশ্চয়ই আপনার জন্মদিনের বাকি সময়টুকু ভীষণ ভালো কাটুক, এই প্রত্যাশা রাখছি। একটু অভিনয়ের কথা জানতে চাই যে গেল 2 ঈদে কিন্তু আপনার সিনেমা মুক্তি পেয়েছে। এর মধ্যে শাকিব খানের সাথে প্রিন্স সিনেমাটিও ছিল। আসলে একটু জানতে চাই, শাকিব খান তো বাংলাদেশের এখন ঢালিউড ইন্ডাস্ট্রির সুপারস্টার বলা চলে। নবাব এলএলবি-তেও আপনারা একসঙ্গে কাজ করেছেন। কাজের অভিজ্ঞতা আসলে কেমন ছিল? একজন সুপারস্টার, একজন একজন আর্টিস্ট প্রথমেই প্রফেশনাল হতে হয়, পেশাদারি মনোভাব থাকতে হয়। তো একজন 10% পেশাদারি মনোভাব সম্পন্ন একজন আহ, অভিনেতা হচ্ছেন আমাদের সাকিব ভাই। তার সঙ্গে কাজ করে খুব কমফোর্ট জোন পেয়েছি। তার সঙ্গে কাজ করে একটা আলাদা মজা আছে, কারণ কাজের সময়টুকু আমাদের একদমই পেশাদারি মনোভাবটাই আমাদের বজায় রাখা উচিত। তো সবকিছু মিলিয়ে তার সঙ্গে কাজ করতে খুবই কমফোর্ট ফিল করেছি এবং সামনে হয়তো আরো কিছু কাজ হবে। রাশেদ মামুন অপু, আপনাকে কিন্তু এ সময়ের আলোচিত নির্মাতা রায়হান রাফির বেশিরভাগ কাজেই কিন্তু আপনাকে দেখা যায়। আসলে রায়হান রাফির সঙ্গে আপনার যে যুগলবন্দি, সেই গল্পটা একটু জানতে চাই যে তার সঙ্গে প্রথম কাজ কোনটি হয়েছিল এবং সেই গল্পটা কিভাবে আপনাদের, মানে বোঝাপড়ার গল্পটা আসলে কেমন, একটু জানতে চাই। আহ আমার ক্যারিয়ারের যে সেকেন্ড ইনিংস শুরু হলো, সেকেন্ড ইনিংসটি মূলত রাফের হাত ধরেই আমার একসঙ্গে মানে হুম। ছুটে চলা আর কি। রিলিওর সাথে প্রথম কাজ হয়েছিল দমন নামে চলচ্চিত্রে, লাখ টাকা করে একটা গল্প। তো তার আগে অনেক কিছুই কথা হচ্ছিল, ব্যাটে বলে দিচ্ছিল না। সেই দমন নিয়ে একটি ক্যারেক্টার করলাম, লাখ টাকা করে দম, মাত্র সিং। সবাই বললো খুব ভালো হয়েছে, রাফি খুব খুশি হলো। তারপরে অনেকদিন একটা গ্যাপ পড়ে গেল, তারপর হুট করে জানোয়ার 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 করলাম, পাশাপাশি আরো কিছু কাজ করলো। তো একজন পরিচালক এবং একজন অভিনেতার সবচাইতে বড় জায়গাটা হচ্ছে সিঙ্গেল বোঝাপড়া। তো আমাদের একদম শুরু থেকে, একদম প্রথম শখ থেকেই কেন জানি আমাদের বোঝাপড়াটা বেশ পাকাপোক্ত এবং দুর্দান্ত টাইপের হয়ে গেল। আমরা একে অপরের থেকে বুঝতে পারি। তো আমার তো অভিনয়ের একটা প্রচন্ড ক্ষুধা, নতুন নতুন ক্যারেক্টারাইটিস ক্ষুধা। অনেকেই এটা হয়তো বোঝেননি বা বুঝতে চাননি। আপনি সবচাইতে বড় ভুলটা হচ্ছে আপনি আমার ক্ষুধাটা করতে পারেন। আপনি আমাকে খাবার দিয়েছে, আমি অভ্যাসে সেই খাবারগুলো খাওয়ার চেষ্টা করি। দিন শেষে হয়তো দর্শকদের কাছে বা সবার কাছে একটা কিছু দাঁড়িয়েছে। তো দেখো আমাদের দুজনের কি বলবো যে কথা হয়নি। রাশেদ মামুন অপু, একটু আমরা জংলি সিনেমার গল্পটা জানতে চাই যে আসলে আপনি কিন্তু একজন প্রমিনেন্ট নেতিবাচক চরিত্রে অভিনয় করে কিন্তু একটা নিজস্ব জায়গা তৈরি করে ফেলেছেন। বিভিন্ন সিনেমাতে, ওয়েব সিরিজে আমরা কিন্তু দেখতে পেরেছি। কিন্তু এই যে যে ক্যারেক্টার আর্টিস্টদের যেই মূল্যায়ন, সেটা কিন্তু এখন বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে হচ্ছে। কিন্তু তারপরেও আপনার কাছে জানতে চাই যে কোনো খাপছাড়া কোনো বিষয় আছে কিনা। ক্যারেক্টার আর্টিস্টদের মূল্যায়নের সেই জায়গাটা বা এখন পর্যন্ত বা বা বিশেষ করে ফিল্মে কতটুকু হয়েছে বলতে পারবো না, তবে একটা যাত্রা শুরু হয়েছে, একটা গুড সাইন।
তথাকথিত হিরো হিরোইন বা দেখেছো আকাশে সুন্দর চাঁদ উঠেছে, ওই জায়গা থেকে আমরা একটু বের হয়ে এসে আমরা হুম, হুম, হুম। আমরা এখন একটা জায়গায় কাজ করার করতে যাচ্ছি। আপনি যখন একটা মৌলিক বা প্রস্তুতির একটা জায়গায় আপনি কাজ করতে যাবেন, তখন অবশ্যই আপনাকে অভিনেতা লাগবে এবং অভিনেতারা ক্যারেক্টার আর্টিস্ট না মানে বেশিরভাগই আরকি। তো আসছে জায়গার ক্ষেত্রগুলো তৈরি হচ্ছে, এটা একটা গুড সাইন। তো সেই জায়গা থেকে অভিনয়ের ক্ষেত্রে আমাদের আমি মনে করি আমাদের ইন্ডাস্ট্রিতে যে ক্যারেক্টার আর্টিস্ট গুলো যারা আছেন তারা প্রত্যেকেই মানে আমি আমি সেলুট জানাই। এত কিছুর মধ্যেও এত এত সীমাবদ্ধতার মধ্যেও তারা তাদের শিল্পীগুলা সবসময় শানিত করে রেখে তারা আসলে সুযোগের অপেক্ষায় আছে। সুযোগ আসলে তারা দেখিয়ে দিচ্ছেন তারা কতটা ভালো। তো আহ, আমাদের যদি ফিল্ম ইন্ডাস্ট্রি বলি, বিশ্ব তো অনেক দূর এগিয়ে গেছে মৌলিক গল্পের ক্ষেত্রে, স্টোরি বেস কন্টেন্টের ক্ষেত্রে। দিন শেষে একটা কন্টেন্ট কি হবে, তার স্টোরিটা বা কন্টেন্টের থিমটাই কিন্তু মেইন। কন্টেন্টের প্রয়োজনে ডিএনএ আর্টিস্ট প্রয়োজন, সে আর্টিস্টকে ঠিক জায়গায় রিপ্লেস করাটাই কিন্তু একটা সিনেমার সফলতার গল্প। রাশেদ মামুন অপু, জন্মদিনের আবারও আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। নিশ্চয়ই আপনার সঙ্গে আবারও গল্প করব এবং দর্শক হিসেবে আপনার কাজ কিন্তু আমরা ভীষণভাবে পছন্দ করি। আপনার ছোট পর্দা, বড় পর্দা এবং ওয়েব সিরিজ ওটিটিতে আমরা কিন্তু আপনাকে দেখতে চাই। ভীষণ ভালো থাকবেন। শুভ জন্মদিন।